नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। देखुन बंधुरा এই যে গাছে কুঁড়ি এসেছে, তো গাছে যখন কুঁড়ি আসবে তখন আমাদেরকে খাবার দিতে হয়। আর এছাড়া আমরা দেখেছি যে গোলাপ গাছ মানেই হেভি ফিডার, একে প্রত্যেক 7 দিন পরে পরেই কিন্তু গাছে খাবার দিতে হবে। তো প্রত্যেকবার আমি যে খাবারটা দিই, অর্থাৎ কোনো না কোনো সময় আমি যেটা করি সেটা হচ্ছে ওয়াটার সলেবল ফার্টিলাইজার আমি গাছে স্প্রে করে খাবার দিই। তো সব সময় কি হচ্ছে, রাসায়নিক খাবার তো আমি দিতে বলি না, কারণ রাসায়নিক খাবার সব সময় দেওয়া ঠিক নয়। তো তার জন্য আজকে একটা নতুন ধরনের খাবার আপনাদেরকে আমি দিতে শেখাবো, যে খাবারটা সবাই দেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেনলি গোলাপ গাছে সেই খাবারটা কীরকমভাবে দিই, তো সেটাই আজকে দেখতে থাকুন। প্রথমেই আপনাদেরকে দেখুন, এই জায়গায় দেখাবো আমি আজকে সরিষার খোল পচানো জল রেডি করতে দিয়েছি। এই বালতিতে আমি 250 গ্রাম সরিষার খোল পচানো জল রেডি করতে দিয়েছি। আর আমি যেটা করেছি, একটা 1 লিটারের মগ নিয়ে নিয়েছি, জাস্ট 1 লিটারের মগ আছে, আর তার সাথে আমি ফ্রেশ জল নিয়েছি 10 লিটার। তো আজকে আমি খাবারটা কিভাবে তৈরি করব সেটা একদম দেখুন, এবং সেই রকমভাবে কিন্তু গোলাপ গাছে খাবারটা দিতে হবে। প্রথম কথা বলি বন্ধুরা, দেখুন গোলাপ গাছে এই যে আমরা সরিষার খোল পচানো জল দিচ্ছি, গোলাপ গাছে সরিষার খোল ভেজানো জল আমরা মেনলি প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে পারি। কিন্তু কি হয়, অন্যান্য গাছে ধরুন এই যে আমাদের গাঁদা গাছ আছে, বা এই যে ধরুন আমাদের সালভিয়া গাছ আছে, বা আমাদের শীতের যে সমস্ত গাছ আছে, সেই সমস্ত গাছে আমরা যেরকমভাবে সরিষার খোল পচানো জল ইউজ করি, আমরা কিন্তু সেই রকমভাবে গোলাপ গাছে ইউজ করব না। গোলাপ গাছে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সরিষার খোলটাকে জাস্ট একদিন পচাবেন, অর্থাৎ 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। সরিষার খোল পচানো জল এরকমভাবে আপনাদেরকে রেডি করতে হবে, 24 ঘন্টা ভিজিয়ে রাখলে পরে হয়ে যাবে। যেটা একটা পরিমাপ বলে দিই, 100 গ্রাম সরিষার খোলকে আপনারা প্রথমে এরকম যে মগ আছে 1 লিটারের, তো 1 লিটার জলে 24 ঘন্টা পচাবেন। ঠিক আছে, 24 ঘন্টা হয়ে গেল, অর্থাৎ একদিন হয়ে গেল। তারপরে যেটা করবেন, আপনি 10টি ডিএপির দানা, ডিএপি আপনারা সবাই জানেন ডাই অ্যামোনিয়াম ফসফেট, তো ডিএপির দানা সেই জলের মধ্যে অ্যাড করে দেবেন। আমি এই যে সরিষার খোল ভেজানো জল আছে, এখানে আমি অলরেডি ডিএপির দানাটা দিয়ে রেখেছি। আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এরকমভাবে ভালোভাবে একটু নাড়িয়ে নেবেন। একদিন রাখলে কোনো দুর্গন্ধ হবে না বা কোনো রকমের কোনো প্রবলেম নেই। তারপরে আমি যেটা করব, দেখুন 10 লিটার জল নিয়েছি, আমি এখানে 1 লিটার মেপে নিচ্ছি। ব্যাস 1 লিটার হয়ে গেল। তো এই সরিষার খোল ভেজানো জলটা আমি ওই 10 লিটার জলের সাথে অ্যাড করে দিচ্ছি। এবারে ভালোভাবে নাড়িয়ে নেব। আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকার যে ব্যাপারটা থাকে সেটা করছি না, এর সাথে অন্য কিছু মেশাচ্ছি না। জাস্ট আমি দিয়েছি ডিএপির দানা, 10টি ডিএপির দানা দিয়েছি। যেহেতু আমি 1 লিটার সরিষার খোলকে এখানে 10 লিটার জলে অ্যাড করছি, তার জন্য 10টি ডিএপির দানা দিয়েছি। ব্যাস এই সরিষার খোল পচানো জল প্রত্যেক গাছে 200 থেকে 250 ml করে আমরা দিতে থাকবো। টবের গাছ হোক, জমির গাছ হোক, এরকমভাবে আপনাদেরকে খাবার দিতে হবে। এর সাথে কিন্তু কোনোভাবে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করবেন না। ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করলে সরিষার খোল ভেজানো জলের সাথে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলোর তৈরি হয়, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে। কোনো কিছু মেশাবেন না, জাস্ট যেরকমভাবে বলা হয়েছে সেই রকমভাবে দেবেন। প্রত্যেকটি গাছে আমি এই খাবারটি দিতে থাকবো। এই দেখুন আমি 1 লিটার জল নিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটি গাছের গোড়ায় আমি মোটামুটি 200 থেকে 250 ml করে জল দিয়ে দেব। এই হচ্ছে সরিষার খোল পচানো জল দেওয়ার সিস্টেম। প্রত্যেকটি গাছে আমি এরকমভাবে দেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে যখনই দেবেন, নাড়াবেন। তার ফলে কি হবে, সরিষার খোলের মধ্যে যে অবশিষ্ট অংশটি আছে সেটা প্রত্যেকটা গাছে পড়বে। তো এরকমভাবে প্রত্যেকটি গাছে আপনি সরিষার খোল ভেজানো জল দিতে থাকবেন। তো প্রত্যেক মাসে অন্ততপক্ষে 2 বার আপনারা এই সরিষার খোল ভেজানো জল প্রত্যেকটা গাছে দিতে থাকুন। নিশ্চিতভাবেই গাছের ফুলের কালার ভালো হবে, গাছের গ্রোথ ভালো হবে, এবং তার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে গোলাপ গাছের পাতার যে ব্রাইটনেস। দেখুন এই যে কত সুন্দর কচি কচি এই যে পাতাগুলো হয়েছে, এই পাতাগুলো একমাত্র হচ্ছে কিন্তু সরিষার খোল পচানো জল, এবং তার সাথে যেহেতু ডিএপি দেওয়া আছে। কারণ আমরা জানি ডিএপি সার দিলেই ফুলের উজ্জ্বলতা অনেক বেশি হবে। দেখুন কত সুন্দর একটা সাদা ফুলের উজ্জ্বলতা, বা যে কোনো ফুল দেখাই, এখানে দেখুন একটা হলুদ কালারের ফুল আছে, কি সুন্দর তার উজ্জ্বলতা।
এবং ফুলের সাইজ বড় হবে। তো এই হচ্ছে গোলাপ গাছে একটা ভালো খাবার, অমৃত খাবার। এই খাবারটাকে আমরা অনেকেই মানে জানি, কিন্তু ভুলভাল পদ্ধতিতে দিই, তার জন্য আমাদের ভালো কাজ হয় না। এইরকমভাবে দিন, অবশ্যই আপনাদের গাছে ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।